পশ্চিম সুদানের দারফুরে অনাহারের থাবা ক্রমেই চড়া হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা আফ্রিকান জাতিকে ধ্বংস করে দেবে। জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত সংস্থা WFP সুদানের যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে বলেছে, খাবারের অভাবে লোকেরা ঘাস এবং চীনাবাদামের খোসা খেতে বাধ্য হচ্ছে। যদি তাদের কাছে দ্রুত সহায়তা না পৌঁছায়, আমরা দারফুর এবং সুদানের অন্যান্য সংঘাত আক্রান্ত এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যুর সাক্ষী হতে চলেছি। সুদানের বহু এলাকায় এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। ক্ষেতের ফসল লুটপাট হয়ে গেছে, মানুষ প্রাণ ভয়ে বাড়ি ফেলে পালিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শুধু সংঘাতের জন্যই নয়, খাবারের সন্ধানেও মরিয়া হয়ে মানুষ অন্যত্র চলে যাচ্ছে এবং ম্যালেরিয়া সহ নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। 2025 সালের এপ্রিল থেকে সুদান গৃহযুদ্ধের কবলে পড়ে। সুদানি সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে লড়াই শুরু হয়। এটি দ্রুত একটি নৃশংস সংঘাতে পরিণত হয়। যৌন ও গণহত্যামূলক সহিংসতা এবং বেসামরিক হতাহতের রিপোর্ট সামনে আসতে শুরু করে। বর্তমানে আধা সামরিক বাহিনী RSF দারফুরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন অঞ্চলটির রাজধানী এলফাশের ঘেরাও করছে। এলফাশের একমাত্র শহর যেটি এখনও RSF দখল করতে পারেনি। এখানে অন্যান্য এলাকা থেকে আসা প্রায় 5 লাখ বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে। সংঘাতে এমন পরিস্থিতি আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে দারফুরে খাদ্য সহায়তা বিতরণের কর্মকাণ্ড থেমে গেছে। এই অঞ্চলের অন্তত 1.7 মিলিয়ন মানুষ জরুরি স্তরে খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে। 4.6 মিলিয়ন শিশুসহ 8.7 মিলিয়নেরও বেশি মানুষ সুদানের যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে এবং 24.8 মিলিয়নের জরুরি সহায়তা প্রয়োজন। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষ মরিয়া হয়ে মাটি, ঘাস, বাদামের খোসা ও আবর্জনা খাওয়ার এমন চিত্র এখন সুদানের সর্বত্রই মিলছে।